হাবিবুর রহমান সোহান, যার কথা বললেই ৩৫ বলে সেঞ্চুরি, হংকংয়ের বিপক্ষে সেই কথাই মনে পড়ে। দুর্দান্ত সময় কাটাচ্ছেন সেই সোহানকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বলতেই হয় নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএল এসে সেই ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানো সোহানকে দলে ভিড়িয়ে যে তাক লাগিয়েছেন সেটি আসলে দর্শকদের এবং নোয়াখালীবাসীর জন্য হয়তোবা অনেকটাই সুখবর। কারণ আমরা জানি যে লাস্ট যখন টুর্নামেন্ট খেলতে যান হাবিবুর রহমান সোহান, সেখানে তিনি হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন। সেই একই ম্যাচে তিনি অপরাজিত থাকেন এবং 10টি ছক্কা হাঁকান। এরপরে আবার আমরা দেখেছি শাহিনের বিপক্ষে যে তিনি 65 রানের একটি ইনিংস খেলেন, সেখানেও 5টি ছক্কা। বলা যায় যে ছক্কা সোহান, সেই ছক্কা সোহানকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সোহান এর আগেও দুটি বিপিএল খেলেছেন এবং দুটি দলে খেলেছেন এবং সেখানেও তিনি আসলে নিজের যে ভূমিকা, যে নিজের যে হার্ড হিটিং ব্যাটিং বা তার যে স্বভাবসুলভ ছক্কা হাঁকানো, সেই ছক্কা হাঁকানো কিন্তু তিনি ধারাবাহিক ধরে রেখেছেন এবং রাইজিং স্টার এশিয়া কাপে তিনি কিন্তু সেই ছন্দ ধরে রেখে এবারের বিপিএলে সেই বাজিমাতটাই ঘটিয়েছেন। আমরা যখন আসলে তরুণ ক্রিকেটারদের কথা বলা হয়, তরুণ ক্রিকেটার কারা আসলে বিপিএলের আসলে চমক রাখবেন, আমরা দেখি যে বিভিন্ন সময় আইপিএলে তাদের তরুণ ক্রিকেটাররা আসলে বাজিমাত করেন এবং অনেক দামে আসলে চড়া দামে বিক্রি হন। সেই জায়গায় আমরা দেখেছি যে তার ভিত্তিমূল্য ছিল 18 লক্ষ টাকা, সেখান থেকে নোয়াখালী এক্সপ্রেস তাকে 50 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। সোহানের কথা আসলে আলাদা করে একটু বলতে হয় যে সোহান আসলে টি-20 স্বরূপ যে ব্যাটিংটা করেন, আসলে সেই ব্যাটিংটা কিন্তু তিনি এখনও মানে সেভাবেই রেখেছেন। আসলে তিনি যখন মাঠে নামেন তখন দলের প্রয়োজনে সর্বোচ্চ কীভাবে রান নেবেন সেই রানের খেয়ালে থাকেন। এবং আমরা দেখেছি যে শেষ যে রাইজিং স্টার এশিয়া কাপ, সেই এশিয়া কাপে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন 35 বলে। সেই ম্যাচটি আসলে অবশ্যই সারা দেশের মানুষ দেখেছেন এবং 18 কোটি মানুষ তো দেখেছেনই, কিন্তু এবার বাড়তি মাত্রা আসলে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। কারণ নোয়াখালী এক্সপ্রেসের ঘরেই আসলে সোহান উঠেছে, সেই ঘরে এবার কতটা ছক্কা হাঁকাতে পারেন সেটাই দেখার বিষয়। এরপরে যদি শুধু হংকং নয়, হংকংয়ের পরে কিন্তু যে পাকিস্তানের বিপক্ষেও সেখানে সে 65 রানের ইনিংস খেলেছে, সেখানেও তার 5টি ছক্কা রয়েছে। যে তার যে আসলে বাউন্ডারি হাঁকানো বা তার যে ছক্কা হাঁকানোর যে মানে ক্যালিভার, সেই ক্যালিভারটা কিন্তু আসলে তিনি রাইজিং স্টার এশিয়া কাপে দেখিয়েছেন। এবং শুধু এটি নয়, এর আগেও তিনি ঘরোয়া ক্রিকেটে এবং তিনি বিপিএলে সেভাবেই আসলে নিজেকে যাচ্ছি নিয়েছেন। সেই ছক্কা হাঁকানো সোহান, ছক্কা মারা সোহান এখন নোয়াখালী এক্সপ্রেসের ঘরে। এখন দেখার বিষয় আসলে নোয়াখালীর ঘরে আসলে তিনি কতখানি ছক্কা হাঁকিয়ে আলোকিত করতে পারেন। এবং নোয়াখালীবাসী অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের ঘরে হাবিবুর রহমান সোহান, যিনি আসলে 35 বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়েছেন এবং দলে এই যে 50 লক্ষ টাকা দামে বিক্রি হওয়া নোয়াখালী এক্সপ্রেসের ঘরে সেই সেঞ্চুরিটা কিন্তু অনেকটাই কাজে দিয়েছে। দর্শক, অবশ্যই নোয়াখালী এক্সপ্রেসের দর্শকরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন লাগছে হাবিবুর রহমান সোহান আপনাদের ঘরে আসাতে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।